আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গ হলো ভারতীয় যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের একটি অঙ্গরাজ্য। অবিভক্ত বাংলার 3 ভাগের 1 ভাগ নিয়ে র্যাডক্লিফ ব্রাউনের নির্ধারিত সীমানা মেনে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট জন্ম হয় এই পশ্চিমবঙ্গ রাজ্যের। আমরা দেখছি যে ভারতের একেবারে পূর্ব দিকে এই রাজ্যটি অবস্থিত হয়েছে, পশ্চিমবঙ্গ। ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত হওয়া সত্ত্বেও এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন হলো, এটা আমাদের জানা দরকার। প্রাচীন সময়ে যে নিম্ন গাঙ্গেয় সমভূমি, এই গাঙ্গেয় সমভূমির পুরো অংশটাই বঙ্গদেশ নামে পরিচিত ছিল। কিন্তু 1947 সালের 15 আগস্ট স্বাধীনতার প্রাক্কালে বঙ্গদেশ ভেঙে যায়। এই বঙ্গদেশের প্রধান অংশটা চলে যায় বর্তমান বাংলাদেশে, এবং এই বাংলাদেশের পশ্চিম দিকে আমাদের এই রাজ্য অবস্থিত হওয়ায় আমাদের এই রাজ্যের নাম হয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রতিবেশী দেশ। তাহলে আমরা জানলাম ভারতের পূর্ব দিকে অবস্থিত ভারতের 14তম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের মোট আয়তনের 2.7% নিয়ে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমান 88,752 বর্গ কিমি, যা ভারতের মোট ক্ষেত্রফলের মাত্র 2.7%। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও প্রতিবেশী রাজ্যগুলো সম্পর্কে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকেই রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ, যার সঙ্গে পশ্চিমবঙ্গের 900 কিলোমিটারের আন্তর্জাতিক সীমানা রয়েছে। তারপরেই পশ্চিমবঙ্গের 2 নম্বর প্রতিবেশী দেশ, যেটি উত্তরে রয়েছে ভুটান, এবং তারপরে পশ্চিমবঙ্গের 3 নম্বর প্রতিবেশী দেশ নেপাল, যার সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে 90 কিলোমিটার, যা ক্ষুদ্রতম। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হিসেবে আমরা 3টি দেশ পেলাম। 1 নম্বর বাংলাদেশ, যেটি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত, 2 নম্বর ভুটান, পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত, এবং 3 নম্বর নেপাল, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। তার মধ্যে বৃহত্তম বাংলাদেশ এবং ক্ষুদ্রতম হচ্ছে নেপাল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য রয়েছে 5টি। পূর্ব দিকে রয়েছে একদম আসাম, উত্তর দিকে রয়েছে সিকিম, পশ্চিম দিকে রয়েছে বিহার, বিহারের নিচে রয়েছে ঝাড়খণ্ড পশ্চিম দিকে, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে উড়িষ্যা। তাহলে আমরা 5টি প্রতিবেশী দেশ পেলাম। 1 নম্বর আসাম, 2 নম্বর সিকিম, 3 নম্বর বিহার, 4 নম্বর ঝাড়খণ্ড, 5 নম্বর উড়িষ্যা। এর মধ্যে সবথেকে বৃহত্তম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য সিকিম। এবার আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলো জেনে নেব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। পশ্চিমবঙ্গের বর্তমানে মোট জেলার সংখ্যা 23টি। মোট জেলা 23টি। এই 23টি জেলাকে মোট 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে আছে জলপাইগুড়ি বিভাগ। 1 নম্বর জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগে রয়েছে মোট 5টি জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই 5টি জেলা নিয়ে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ। তার নিচে এই 4টি জেলা নিয়ে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মালদহ বিভাগ। 2 নম্বর পশ্চিমবঙ্গের মালদহ বিভাগ। মালদহ বিভাগ গড়ে উঠেছে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের এই 9টি জেলাকেই বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলা। জলপাইগুড়ির 5টি বিভাগ আর মালদহ জেলার এই 4টি জেলা, এই টোটাল 9টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলা। এবার আমরা আসছি বর্ধমান বিভাগে। বর্ধমান বিভাগটি গড়ে উঠেছে মূলত 4টি জেলা নিয়ে: বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি। এই 4টি জেলা নিয়ে গড়ে উঠেছে বর্ধমান বিভাগ। তারপর আমরা পাচ্ছি প্রেসিডেন্সি বিভাগ।
প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগ গড়ে উঠেছে কিন্তু 5টি জেলা নিয়ে। কি কি? নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা। তাহলে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও কলকাতা, এই 5টি জেলা নিয়ে গড়ে উঠেছে প্রেসিডেন্সি বিভাগ। নাম্বার 5, মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগও কিন্তু গড়ে উঠেছে 5টি জেলা নিয়ে। সেই 5টি জেলা কি কি? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এটা নিয়ে গড়ে উঠেছে মেদিনীপুর বিভাগ, যা 5টি জেলা নিয়ে গড়ে উঠেছে। তাহলে এই যে 14টি জেলা, 4টি বর্ধমান বিভাগের, 5টি প্রেসিডেন্সি বিভাগ ও 5টি মেদিনীপুর বিভাগের, এই 14টি জেলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলা। তাহলে আমরা মোট 23টি জেলা পেলাম। 1 নম্বরে আমাদের রয়েছে জলপাইগুড়ি বিভাগ, যেখানে 5টি জেলা রয়েছে। 2 নম্বরে রয়েছে আমাদের মালদহ বিভাগ, যার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ, এই 4টি জেলা নিয়ে গড়ে উঠেছে আমাদের মালদহ বিভাগ। 3 নম্বরে বর্ধমান বিভাগ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি নিয়ে গড়ে উঠেছে। এবং 4 নম্বরে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ। এবং মেদিনীপুর বিভাগ গড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি নিয়ে। টোটাল 23টি জেলার 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। বর্তমানে 23টি জেলা থাকলেও নতুনভাবে 7টি জেলা প্রস্তাবিত হয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে 30টি জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যে 7টি জেলা প্রস্তাবিত হয়েছে, মুর্শিদাবাদ থেকে তৈরি হবে বহরমপুর ও কান্দি। উত্তর 24 পরগনা থেকে তৈরি হবে বসিরহাট ও ইছামতি। নদিয়া থেকে তৈরি হবে রানাঘাট। আর বাঁকুড়া থেকে তৈরি হবে বিষ্ণুপুর। এবং দক্ষিণ 24 পরগনা থেকে তৈরি হবে সুন্দরবন জেলা। তাহলে টোটাল আমরা 7টি জেলা পেলাম। 1 নম্বর বহরমপুর, 2 নম্বর কান্দি, যেটি মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে। রানাঘাট নদিয়া থেকে তৈরি হবে 3 নম্বর জেলা রানাঘাট। উত্তর 24 পরগনা ভেঙে তৈরি হবে বসিরহাট এবং ইছামতি 4, 5। সাউথ 24 পরগনা থেকে তৈরি হবে সুন্দরবন 6 এবং বাঁকুড়া থেকে তৈরি হবে বিষ্ণুপুর 7। এই নতুন 7টি কিন্তু প্রস্তাবিত রয়েছে, যেটি ভবিষ্যতে হবে, এবং তখন পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হবে 30টি। পশ্চিমবঙ্গের বর্তমানে বৃহত্তম জেলা কিন্তু এই সাউথ 24 পরগনা, বৃহত্তম জেলা, আর ক্ষুদ্রতম জেলা কিন্তু কলকাতা। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যাকে আসমুদ্র হিমাচল বলা হচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে এই যে বঙ্গোপসাগর, আর উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, সেই জন্য পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে আসমুদ্র হিমাচল। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের জনসংখ্যা সম্পর্কে। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনার মোট জনসংখ্যার সংখ্যা 10.10 কোটি। এবং সব থেকে কম জনসংখ্যাযুক্ত জেলা হলো কালিম্পং। কালিম্পংয়ে মোট জনসংখ্যা 2.61 লক্ষ। 2.61 লক্ষ। সব থেকে জনঘনত্বপূর্ণ জেলা পশ্চিমবঙ্গের হলো কলকাতা। কলকাতা সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা, মোট জনঘনত্ব 24,306 জন। এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, যেখানে জনঘনত্ব মাত্র 370 জন প্রতি বর্গ কিমি। তাহলে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কলকাতা 24,306 জন, এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা ঝাড়গ্রাম, মাত্র 370 জন প্রতি বর্গ কিমি। ধন্যবাদ সবাইকে।